আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্র বানাতে চেয়েছিল। গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকারকে অস্থিতিশীল করতে নানা জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করেছিল। তারা প্রথমেই ক্ষমতায় এসে পিলখানায় কথিত বিডিআর বিদ্রোহের নামে দেশের দক্ষ মেধাবী সামরিক অফিসারদের হত্যা করেছে। এবারে জানাবো বোমা মর্টার শেলের শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর। মিয়ানমারের মাংডু শহরে দেশটির সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে আবারও তুমুল যুদ্ধ শুরু হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত বোমা ও মর্টার শেলের শব্দে কেঁপেছে টেকনাফের বাড়িঘর। স্থলপথের পাশাপাশি আকাশপথেও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। রোববার টেকনাফ সীমান্ত এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, রাত থেকে স্থানীয়রা আতঙ্কে রয়েছে। কেউ সীমান্তের কাছাকাছি যাবার সাহস করছেন না। নির্ঘুম দিন কাটাচ্ছেন সীমান্ত পাড়ের মানুষ। জানাবো বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যায় ছাত্রদল নেতা গ্রেপ্তার। চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব ৮। জানিয়ে দেব নিউ ইয়র্কে ইউনূস মোদি বৈঠক পদ্ধতি অনুযায়ী এগোবে বাংলাদেশ। নিউ ইয়র্কে নরেন্দ্র মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাধারণত নিউ ইয়র্কে জাতিসংঘের পরিষদের অধিবেশনের ফাঁকে শীর্ষ নেতাদের বৈঠকের আয়োজনের একটি পদ্ধতি রয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশ এগোবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। এবারে থাকছে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। 2010-এর 1 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছে সরকার। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের মধ্যপ্রদেশে প্রকাশ্যে রাস্তায় গণধর্ষণের ভিডিও ভাইরাল। উত্তপ্ত রাজ্যের রাজধানী মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় রাস্তার ধারে এক নারী যৌন হেনস্থার শিকার হবার ভিডিও গত কয়েকদিন ধরে ভাইরাল হয়ে গেছে। উজ্জয়িনীর কয়লা ফটক মোড়ের ফুটপাতে বুধবার প্রকাশ্যেই 40 বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 28 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্র করতে চেয়েছিল ভিপি নূর। গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, সরকারকে অস্থিতিশীল করতে নানা জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের পুতুল রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করেছিল। তারা প্রথমেই ক্ষমতায় এসে পিলখানার কথিত বিডিআর বিদ্রোহের নামে দেশের সব দক্ষ মেধাবী সামরিক অফিসারদের হত্যা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচর গোলচত্বর বাস স্ট্যান্ডে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, ইসলাম নির্মূলের জন্য শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সভায় গণহত্যা চালিয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। এইসব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দুঃসাহস এতটাই বেড়ে গিয়েছিল যে পরবর্তীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা করে গুম খুন করে তারা একদলীয় শাসন কায়েম করেছিল। তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় গণঅধিকার পরিষদ 300 আসনেও প্রার্থী দিয়ে নির্বাচন করতে পারে। পুরনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি, যেই লাউ সেই কদব। কাজেই আমরা চাই না যেই লাউ সেই কদু হোক। হাজার হাজার মানুষ আন্দোলনে জীবন দিয়েছেন। তাই আমরা টেকসই গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, নাগরিকদের নাগরিক অধিকার চাই। আমরা কোনো স্বৈরাচার ফ্যাসিবাদ চাই না। মিয়ানমারের মাংডু শহরে দেশটির সামরিক বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে আবারও তুমুল যুদ্ধ শুরু হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার ভোর পর্যন্ত বোমা ও মর্টার শেলের শব্দে কেঁপেছে টেকনাফের বাড়িঘর। স্থলবন্দরের পাশাপাশি আকাশপথেও হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। রোববার টেকনাফের সীমান্ত এলাকাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, রাত থেকে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। কেউ সীমান্তের কাছাকাছি যাবার সাহস করছেন না। সীমান্তের বাসিন্দা আব্দুল হক বলেন, রাতভর মাংডুতে তুমুল যুদ্ধ হবার শব্দে আমরা সীমান্তের মানুষ ঘুমাতে পারিনি। অনেকের ঘরে
ঘরের বাইরে রাত কেটেছে। একটু পরপরই বিকট গুলির শব্দে সীমান্ত কেঁপে ওঠে। ভয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে রয়েছে। রাতের মতো এমন গুলির শব্দ আগে কখনো শুনিনি। এ পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে সীমান্তে আবারও অনুপ্রবেশ ঘটতে পারে। টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার ফরিদ আলম বলেন, ওপারে গুলির শব্দে রাতভর নির্ঘুম কেটেছে। শনিবার সারা রাত গোলাগুলি চলেছে ওপারে। তাই আমরা রাত জেগে বসেছিলাম। বিশেষ করে নারী ও শিশুরা ভয়ে ছিল। মিয়ানমারের বসবাসকারী রোহিঙ্গারা জানান, গত বছর থেকে জান্তা সরকার এবং আরাকান আর্মির যুদ্ধ চলছে। যুদ্ধের কারণে মাংডুর, সুইজা, শিকদারপাড়া, হরিপাড়া, ফয়জিপাড়া, উকিওপাড়া, নোয়াপাড়া এবং এতেল্লিপাড়া সহ কয়েকটি গ্রামের লোক পালিয়ে গেছে। মিয়ানমারের রাখাইনের সেনা অভিযান এবং সংঘাতের ফলে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছে। এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে সীমান্ত এলাকায়। টানা সংঘর্ষের ফলে কৌশলে ঢুকে পড়েছে রোহিঙ্গারা। এসব অনুপ্রবেশকারীর বেশিরভাগই আশ্রয় নিয়েছে উখিয়ার টেকনাফে অবস্থিত আশ্রয় শিবিরগুলোতে। সংশ্লিষ্টরা জানান, মূলত মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে হাজারো রোহিঙ্গা উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকে যাচ্ছে। বিজিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনই অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এছাড়া গত কয়েক মাসেও প্রায় ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। গত মঙ্গলবার এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে স্থানীয়দের নানা সমস্যা তৈরি হয়েছে। অনিরাপদ হয়ে উঠেছে উখিয়া টেকনাফের জনপদ। এসব রোহিঙ্গা ক্যাম্পে অরাজকতা সৃষ্টি করেছে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী। তাদের কারণে প্রতিনিয়ত গুম খুন, ধর্ষণ এবং অপহরণের ঘটনা ঘটছে। বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যায় ছাত্রদল নেতা গ্রেপ্তার। চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব ৮। শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব ৮-এর সদর দপ্তরে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার আলামিন তালুকদার বরিশাল জেলার গরুনদী উপজেলার বাড়থি ইউনিয়নে ছাত্রদল সভাপতি এবং বড়দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে। নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, রাশেদ ঢাকায় আমার ব্যবসা দেখাশোনা করত। ১৬ই আগস্ট শুক্রবার ওর ২ বছরের ছেলে রাফসান বাড়িতে আসে। জুমা নামাজের পর সে ছেলের জন্য ফল কিনতে বর্গীবাজারে যায়। সেখান থেকে ছাত্রদলের লোকজন তাকে চাঁদা দাবি করে। অন্যথায় এলাকায় থাকতে দিবে না বলে হুমকি দেওয়া হয়। রাশেদ চাঁদা দিবে না বলে জানালে বাড়তি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিনের নেতৃত্বে সাইমন, হামিম তালুকদার সহ ১০ থেকে ১৫ জন ব্যাপক মারধর করে। উদ্ধার করে প্রথম উপজেলা হাসপাতাল, সেখান থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নিতে বলে ঢাকা নেবার পথে আমার ভাই মারা গেছে। মারধর থেকে বাঁচতে বাজারের কামরুলের দোকানে আশ্রয় নিয়েছিল সে। দোকানেও ভাঙচুর চালায় ছাত্রদলের কর্মীরা। র‍্যাব জানিয়েছে, ঘটনার পরের দিন নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হামলা হওয়ার পর আসামিরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। র‍্যাব ছায়া তদন্তে নেমে জানতে পারে প্রধান আসামি আলামিন শরীয়তপুরের চিকন্দি বাজারে আত্মগোপনে আছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিউ ইয়র্কে ইউনূস মোদি বৈঠক পদ্ধতি অনুযায়ী এগোবে বাংলাদেশ। নিউ ইয়র্কে নরেন্দ্র মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের সম্ভাবনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাধারণত নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শীর্ষ নেতাদের বৈঠকের আয়োজনের একটি পদ্ধতি রয়েছে। সেই অনুযায়ী এগোবে বাংলাদেশ। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত এমন ব্যক্তিরা গণমাধ্যমটিকে জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্ত মন্তব্য করেছেন তাতে বৈঠকটি হবার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। ডক্টর ইউনূসের মন্তব্যগুলোকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। সম্প্রতি ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এ মাসের শেষের দিকে তাদের নিউ ইয়র্কের অবস্থানের কথা রয়েছে। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ঢাকার পক্ষ থেকে করা ওই অনুরোধের বিষয়ে নয়াদিল্লি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নিউ ইয়র্কে মোদির সম্ভাব্য দ্বিপাক্ষীয় বৈঠকের আলোচনার বিষয় এখনও চূড়ান্ত হয়নি। ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা মন্তব্যের সমালোচনা করেন। তিনি ইঙ্গিত দেন বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন চাইতে পারে। তিনি বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামপন্থী। এ বয়ান থেকে ভারতকে সরে আসা উচিত। ডক্টর ইউনূসের বক্তব্য ছিল, ভারতে বসে শেখ হাসিনা নানা কথাবার্তা বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, এটা কেউ পছন্দ করছে না। এটা বাংলাদেশ বা ভারতের জন্য ভালো নয়। বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য নিয়ে নয়াদিল্লি এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে সূত্রগুলো জানিয়েছে তার এ ধরনের মন্তব্য দুদেশের মধ্যে ভালো সম্পর্কের ক্ষেত্রে সহায়ক ছিল না।
মধ্যপ্রদেশে প্রকাশ্যে রাস্তায় ধর্ষণের ভিডিও ভাইরাল, উত্তপ্ত রাজ্যের রাজধানী। মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় রাস্তার ধারে এক নারীকে যৌন হেনস্থার শিকার হবার ভিডিও গত কয়েকদিন ধরে ভাইরাল হয়ে গেছে। উজ্জয়িনীর কয়লা ফটক মোড়ে ফুটপাতে বুধবার প্রকাশ্যে 40 বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 28 বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। আশ্চর্যজনকভাবে যেখানে এই ঘটনা ঘটেছে সেটি উজ্জয়িনীর অন্যতম ব্যস্ত এলাকা। একই রাস্তায় একটি পেট্রোল পাম্প, উজ্জয়িনীর চরক হাসপাতাল ছাড়াও রয়েছে মদের দোকানও। এ ঘটনার সময় বহু মানুষ যাওয়া আসা করলেও কেউ ঘটনাটি থামানোর চেষ্টা করেনি, বরং এরই মধ্যে কয়েকজন ঘটনার ভিডিও করতে থাকেন। এই ইস্যুতে রাজ্যের রাজধানী উত্তপ্ত হয়ে উঠেছে। ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কংগ্রেস ক্ষমতাসীন বিজেপি চাপে ফেলেছে। আবার পাল্টা আক্রমণ করে বিজেপির তরফে বলা হয়েছে কংগ্রেস রাজ্যকে বদনাম করবার চেষ্টা করছে। এ ঘটনায় এমন সময় ঘটল যখন ভারতের পশ্চিমবঙ্গে একজন নারী তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরে ধর্ষণ করে হত্যার ঘটনায় সেখানে প্রবল বিক্ষোভ চলছে।